শরীয়ত তো ইব্রাহিমের শরীয়ত না, মুহাম্মদের শরীয়ত। কিন্তু আল্লাহ এতটাই পছন্দ করছেন যে নবী পরিবর্তন হয়েছে, শরীয়ত পরিবর্তন হয়েছে, কিন্তু বান্দা দিয়ে আমল করছেন, আমল পরিবর্তন করেন নাই, বরং তার আমলটাকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বানাইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সবার উপরে এটাকে প্রযোজ্য করে দিয়েছেন। আর এতটাই খুশি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভুকে, তার মালিককে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, তো পূর্বের যত নবী আছেন সমস্ত নবীর সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে, ওই কিতাবের হুকুম আর চলবে না। অন্যান্য নবীদের শরীয়ত আর চলবে না, অন্যান্য নবীদের হুকুমত আর চলবে না। অন্যান্য নবীরা যেভাবে ইবাদতের তরিকা বাতলাইছেন ওই তরিকা আর চলবে না। এর মানে এই না যে অন্য নবীদেরটা ভুল ছিল, না, অন্য নবীদেরটা তার উম্মতের জন্য প্রযোজ্য ছিল। মুসা আলাইহিস সালামের যত হুকুম আছে বনি ইসরাইলের জন্য প্রযোজ্য ছিল, আমাদের জন্য প্রযোজ্য না। যেমন আমাদের শরীরে যদি কোনো জায়গায় নাপাকি লাগে আমরা কি করি, পানি দিয়ে ধুয়ে ফেললে সেটা পবিত্র হয়ে যায়। আমাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে তো পানি দিয়ে ধুয়ে ফেললেই কাপড় পবিত্র। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল এমন, যেই কাপড়ের ভিতরে একবার নাপাকি লাগছে ওই কাপড়টাকে কাইটা নাপাকি সহ ফালাই দিতে হয়েছে। ওটা ধোয়ার কোনো রাস্তা নাই, না ধুইলে ওইটা পবিত্র হবে না। নাপাকি লাগছে তো লাগছে, এটারে কাইটা ফালাই দিতে হবে। যতটুক জায়গায় নাপাকি লাগছে ততটুক কাইটা ফালাই দিতে হবে, তাহলে বাকি কাপড় পবিত্র হবে, এছাড়া পবিত্র হবে না। আমরা সকালবেলা গুনাহ করি, রাতের বেলা যদি আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাতের বেলায় যদি তওবা ইস্তেগফার কইরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিয়েছি, আল্লাহ মাফ করে দাও, তো আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। আমাদের তওবার নিয়ম হইল গুনাহকে ছাইরা ওই গুনার জন্য লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল তার উম্মতের জন্য, তওবার নিয়ম ছিল যারা গুনাহ করছে এদেরকে নিয়ে এক মাঠের ভিতরে জমা করতে হইত। মাঠের ভিতরে জমা করার পরে দুই দল বানাইয়া এক দল আরেক দলের সাথে যুদ্ধ লাগতো তরবারির মাধ্যমে। দুই দলের কাছে ধারালো তরবারি থাকতো, দুই দলই যুদ্ধ করত। এই যুদ্ধ কইরা যারা শহীদ হওয়ার হয়ে গেছে, যারা বাইচা আছে তো বাইচা আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যুদ্ধ করতে হইতো। এই যুদ্ধ করলে তাহলে তাদের তওবা কবুল হবে, এটাই তাদের তওবা। কতটা কঠিন ছিল! তো মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল এটা। এখন বলেন তো আমাদের জন্য কি এই শরীয়ত প্রযোজ্য? তো বোঝা গেল নবী যখন আগমন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছেন, তো পূর্বের নবীর শরীয়ত আমাদের জন্য বাতিল হয়ে গেছে। তাদের জন্য ঠিক ছিল, কিন্তু আমাদের জন্য বাতিল হয়ে গেছে। তো আমি বুঝাইতে চাইতেছি পূর্বের নবীদের কোনো হুকুমত আমাদের জন্য প্রযোজ্য না। কিন্তু দেখেন আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা খুশি করছেন। তিনি তো আমাদের নবী না, আমরা তো মুহাম্মদের উম্মত। ইব্রাহিমের শরীয়ত আমাদের জন্য প্রযোজ্য না, কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালামের আমলগুলাকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ভিতরে ঢুকাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাফা মারওয়ায়, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছে। আজও পর্যন্ত যত হাজি হজ করতে যাবে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে হবে।
তারা যে সমস্ত আমল করছেন ওই সব আমল আমাদেরও করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দিয়েছেন, তো কুরবানি আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, একটু সহজ করে দিয়েছেন। তিনি সন্তানদের কুরবানি দিয়েছেন, আমাদের জন্য পশু কুরবানি দেওয়া জায়েজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। তো শরীয়ত তো ইব্রাহিমের শরীয়ত না, মুহাম্মদের শরীয়ত। কিন্তু আল্লাহ এতটাই পছন্দ করছেন যে নবী পরিবর্তন হয়েছে, শরীয়ত পরিবর্তন হয়েছে, কিন্তু বান্দা যে আমল করছেন আমল পরিবর্তন করেন নাই, বরং তার আমলটাকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বানাইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সবার উপরে এটাকে প্রযোজ্য করে দিয়েছেন। আর এতটাই খুশি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভুকে, তার মালিককে। এই খুশি করার কারণেই তার এই পুরস্কার।